হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছানার কারি রেসিপি। সুস্বাদুকর এই ছানার কারি ভাত, রুটি, লুচি, পরোটা ইত্যাদির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। অনেক বাচ্চা এবং বড়রা আছেন যারা দুধ বা ছানা খেতে পছন্দ করেন না। ছানা দিয়ে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ছানার কারি তৈরি করার জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা 2টি মাঝারি সাইজের আলু। আলুটাকে তেলের মধ্যে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। আলুটাকে ভাজতে দিয়ে আমি ছানার কারি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি কুচিয়ে রাখা আদা এবং 8 কোয়া রসুন। এই সমস্ত উপকরণগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এতে আছে 1 ইঞ্চি দারচিনি, 2টো ছোট এলাচ এবং 4টে লবঙ্গ। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। সমস্ত মশলাগুলোকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব। যখন এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেশ লাল করে ভেজে নিলাম। পেঁয়াজকে যত ভালো করে ভেজে নেবেন তাহলে তরকারির টেস্টটা ততই ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে লো ফ্লেমে রেখে বেশ ভালো করে মশলাটাকে কষে নেব। ফিরে এলাম মিনিট 2 পর, ঢাকাটাকে খুলে নিলাম। এখন মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ জিরের গুঁড়ো। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল। এবারে সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষে নিচ্ছি। মিনিট 3 পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। এখন মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন এবং দইটা দেওয়ার পরই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে দইটা না ফেটে যায়। দইটা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 2 কষে নেব। ফিরে এলাম মিনিট 2 পর। ছানার কারি তৈরি করার জন্য মশলা একদম রেডি। মশলা এখন খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 লিটার দুধের ছানা। এবারে ছানাটাকে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখানে আমি ঘরে কাটানো ছানা ব্যবহার করেছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে এনেও এই কারিটা তৈরি করতে পারেন। আর ছানার কারিটা তৈরি করার জন্য আমি এখানে 2টি আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু বাদ দিয়েও এই ছানার কারি তৈরি করতে পারেন। ছানা এবং মশলা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকেও ছানা এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে একবার কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ছানার কারিটা আপনারা যেরকম ঘনত্ব রাখতে চান সেই বুঝে জলটাকে ব্যবহার করতে হবে। সব কিছু মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ কুক করে নেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে নিলাম। এখন দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর একটা
চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছু মিশিয়ে নিয়ে 1 মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে কুক করে নেব, যাতে সমস্ত কিছুর ফ্লেভারটা ভালোভাবে ছানার কারির সঙ্গে মিশে যায়। মিনিট খানেক পর রেডি হয়ে গেল ছানার কারি। এখন গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম গরম ছানার কারি ভাত, রুটি, লুচি, পরোটা ইত্যাদি সঙ্গে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগে। আমার এই ছানার কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।